উপজেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মধ্যে আজকে প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি এবং পণ অবমুক্তি ছিল। তো সারা সপ্তাহ ব্যাপী আমাদের বিভিন্ন কার্যক্রম চলবে। তার মধ্যে রয়েছে তরুণ যুবকদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা, জেলে মৎস্যচাষী মৎস্যজীবী সকলের সাথে মত বিনিময় সভা, উপজেলার বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শনী এবং উপজেলার বিভিন্ন স্থানে মাটি ও পানি পরীক্ষা এবং নিরাপদ খাদ্য সম্পর্কে ক্যাম্পেইনিং করা হবে। শ্রম গড়ে তুলে দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে 2025 সালের জাতীয় মৎস্য সপ্তাহের আজকে প্রথম দিন। তো আমরা একসাথে র্যালি করলাম, পণ অবমুক্ত করলাম এবং আলোচনা সভা হবে। এবং একই সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে যত ধরনের চায়না দুয়ারি সহ কারেন্ট জাল বা আরো যত অবৈধ জাল আছে সেগুলো আমরা বিনষ্ট করার চেষ্টা করব। সামনে রেখে দেশব্যাপী যে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে তার ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ধনবাড়ী টাঙ্গাইল কর্তৃক আজকের আমাদের এই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। যে সমস্যাটা থাকে কারেন্ট জাল, ফাঁস জাল, অন্যান্য যে বিষয় সমস্যাগুলো থাকে, এই তারিখে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে ইনশাআল্লাহ আমরা উন্নতি হয়েছি সকলের সহযোগিতার কারণে। জনাব আব্দুল মুমিন সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন বর্তমানে চায়না জাল যারা ব্যবহার করে থাকে সারা আসলে জেলে সম্প্রদায়ের না বাসা বাড়ি প্রত্যেকটা ঘর বাড়িতে যেখানে পানি আসছে সব বাসা বাড়িতেই এই চায়না জাল দেখা যায়। একটা স্লোগান হচ্ছে অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি। আমরা এমন একটা জায়গায় বসবাস করতেছি যেখানে আসলে অনেক পুকুর রয়েছে, বিল রয়েছে। আমাদের নাটোর উপজেলায় প্রায় ছোট বড় 20টা বিল রয়েছে এবং কিভাবে আমাদের এখানে প্রায় 1500-র অধিক সরকারি পুকুর রয়েছে। তাছাড়াও আপনারা যারা মাছ চাষ করেন আপনাদের নিজস্ব ব্যক্তি মালিকানাধীন কিছু পুকুর রয়েছে। সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে যে আমরা আমাদের চাহিদা পূরণ করে আমরা পার্শ্ববর্তী উপজেলা, জেলা বা ঢাকাতেও আপনারা অনেক মাছ এখান থেকে পাঠাতে পারছি। আপনারা জানেন যে আমিষের অন্যতম উৎস হচ্ছে মাছ। আমিষের অনেক উৎস আছে, তার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গাটা হচ্ছে মাছ আহরণ করা বা মাছটা খাবার হিসেবে গ্রহণ করা। যারা যারা এই জায়গায় বসবাস করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা মাছ চাষে আরো এগিয়ে যাব এবং আমাদের মৎস্য দপ্তর যথাযথভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষিদের সান্নিধ্যে থেকে মাছের উৎপাদনটা কত সুন্দরভাবে উৎপাদন করা যায় সে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে আমার দেশি মাছ চাষ করার জন্য আমরা প্রায়োরিটি দিব বা প্রাধান্য দিব। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা মাছ চাষ করছেন, তারা কিন্তু মাছের ভালো মন্দ, মাছ চাষ করতে কোন মাছটি চাষ করলে আপনাদের জন্য লাভজনক হয় সেই কাজগুলো করে আসতেছে। তো এই যে আমাদের যে মৎস্য সপ্তাহকে কেন্দ্র করে এটা সামনে রেখে আপনাদের সাথে এই যে কনভারসেশন, এই যে যোগাযোগটা আরো বেশি বেড়ে যাচ্ছে আমাদের মৎস্য অফিসারদের সাথে। তা আমাদের যে কর্মীরা আছে যারা আপনাদের সাথে সবসময় যোগাযোগ করে, তারা আরো ভালোভাবে আপনাদেরকে এই জিনিসগুলো আপনাদেরকে জানায় যে আপনাদের কি করতে হবে, কি করলে আপনারা আরো বেশি উপকৃত হবে, সেই জিনিসগুলো অবহিত করে। বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এবং জাতিসংঘের FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের তথ্য মতে বর্তমানে মুক্ত জলাশয় হতে মাছ আহরণে বাংলাদেশ প্রথম এবং বদ্ধ জলাশয় হতে মাছ চাষে বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করে।